এটা নাম বলবে না দামি আছে চা খাবেন না না শুটিং হ্যাঁ এই যে এফডিসিতে বিরাট বড় সেট ফেলে ঈদের আগে কি বলছিলাম ওই টক শো টাইপের ও আচ্ছা আচ্ছা চাষি ছিল তো না ওইটা বাংলাদেশে সেটা করেছিলাম মানে ওটা বাংলাদেশ এফডিসি সেট এফডিসি একটা বলছিলেন হ্যাঁ বিশাল বড় সেট ফেলে কি রঙের কথা কালে দিয়ে বলবা কি ফেলতেছে না কেন দেখলে মনে হয় জি হ্যাঁ বকুল বসায় রাখতে ওটা একজন ছিল আমি দেখছি খুলে ফেলো ভাই আপনি জান্নাতে বসেছেন না না হ্যালো হ্যাঁ আজিজ ভাই আপনি ধরেন উদ্দেশ্য আজকে এইটা এই স্টার্ট করছে আমাদের সবাই করতেছে বুঝার থাকতো থ্যাংক ইউ আমরা কেটে দিই সুন্দর আমরা সবাই কেটে সুন্দর করে দাও সবাইকে কেটে দাও দিয়ে দাও ছবি তুলবে ভাই একটু গুজগাছ করে নি বিষয় তারপর হচ্ছে টান দিলে অসংখ্য স্মৃতি বলে শেষ করা যাবে না এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে তার কাছে কিছু শিখেছি সেটা হচ্ছে যে উনি বড়দের সম্মান করতে হবে ছোটদের আদর করতে হবে আর ক্যামেরা বাইরে যা ইচ্ছে করবে না কেন অ্যাকশন করবার জন্য অভিনয় করবা তুমি তোমার বেস্ট চেষ্টা করবা
ওই সময় কোনো ফান করবা না, শুধুমাত্র ওই ক্যারেক্টারকে নিয়ে ভাববা আর সুস্থ সুন্দর থাকবা। তুমি যত সুন্দর থাকবা তত ভালো ক্যারেক্টারকে তুমি রিসিভ করতে পারবা, দর্শককে তুমি আনন্দ দিতে পারবা। এই যে ফিটনেস বলতে ফিটনেস ধরে রাখবা, তুমি সবসময় ধর্মের কথা বলতে হলে তুমি যাই করো, নামাজ পড়বা। তো কাজে ওনার কাছ থেকে এই ফিলোসফি, জীবনের ফিলোসফি শিখা তার কাছ থেকে এটা গেল, তাকে কখনোই ভুলতে পারবো না, ভুলতে পারবো না, ইন্ডাস্ট্রি ভুলতে পারবে না। আর আজকে শিল্পী সমিতি উদ্যোগে ছোট একটা প্রচেষ্টা ছিল তাকে সম্মান জানানো। প্রথমে আমরা সকালে উঠে তার বাঙালিক অবস্থানে যাই, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে অর্পণ করি, তাকে সম্মান করি। তারপরে আমরা তার প্রতিকৃতিতে রেবডিসের কাছে ওখানে ফুল দিই। তারপর আমরা বাদাসের আমাদের কোরআন শেষ করে মিলাদ মাহফিল আছে। আর সিনিয়রদেরকে এনে যেমন আজিজ ভাই, কবরী আপু, তার সহকর্মী ফারুক ভাই, আলমিয়া সিনিয়রদের সুজাতা ম্যাম, সবাইকে এনে আমরা কেক কাটলাম তার স্মৃতির কে সম্মান রেখে। কারণ এবার থেকে আমরা বাসায় করতে না, অনেক আনন্দ হতো, পবিত্র করছিল, আনন্দ হতো। আর আজকে আমরা এমনি দিয়েছি যে এই যে কোনো একটা ফ্লো তাড়াতাড়ি রাজ্জাক ভাই নামে করতে হবে, ওই ফ্লোটা নাম হলো ফ্লো, এটা আমরা দিয়েছি এবং ছেলেকে খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়ন কারণ হচ্ছে যে রাজ্জাক সাহেব সম্পর্কে স্মৃতিচারণ অনেক অনেক। রাজ্জাক সাহেব নামটা, রাজ্জাকের জন্ম হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, উনি নিজে তৈরি করে দিয়েছেন। উনি মানে ইন্ডাস্ট্রি যে লোক হেঁটে যাবে সে রাজ্জাক সাহেব কথা বলবে, সে কলাকুশলী হোক বা আর্টিস্ট হোক। আমরা যেহেতু আর্টিস্ট, আমরা আমাদের প্রথম সভাপতি হচ্ছেন আজকে আমি সভাপতি হয়েছি উনি এই সমিতিতে থেকে। কাজে হচ্ছে উনি শুধু একাধারে শুধু শিল্পী ছিলেন না, উনি নেতার ব্যাপারটাও বুঝতেন যে এই শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কোরআন শেষ হবে, মাদ্রাসা মিলাদ হবে, আমরা তার সমস্ত সহকর্মী কবরী আপুদেরকে নেতাকে কেক সম্মান জানিয়েছি। আমরা সকালে উঠে আমরা তার বনানীতে আমাদের কমিটি আমরা গিয়ে সেখানে পুষ্পস্তবক দিয়েছি। তারপরে এখন এটা দিচ্ছি, আপনার দোয়া করবেন তার স্মৃতির ফলকে আমরা এই স্কুলটা দিচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা সমস্ত বড়দের জন্য এই জিনিসটা করতে পারি। এবং এটা একটা এই জন্যই করা যে আমরা করে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে দেখবে, শিখবে, এটা যাতে চালু থাকে, এটা দোয়া করবো। ফেরদৌস ভাই একটু বলুন। আমি বলছি এইখানে সামনে আপনি করতে যাকে আমরা বলি চলচ্চিত্রের একটি ডিকশনারি এবং অধ্যায়, সেই আমাদের অহংকার, অকাল প্রয়াত অসময়ে চলে যাওয়া কিংবদন্তি নায়ক রাজ্জাক আজকে ৭৭তম জন্মদিন। আমরা শিল্পী সমিতি অনেক কর্মসূচির মধ্যে দিয়ে তাকে স্মরণ করেছি। সকাল উঠেই তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছি। এরপরে আমরা তার সহকর্মী যারা আছেন, চৌদ্দ কবরী আপা, আলমগীর ফারুক ভাই, তারপরে সুজাতা, আমার সবাইকে নিয়ে শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা কেক কেটেছি। এরপরে আমরা তার যে স্মৃতির সম্পর্কে ফুল দিয়েছি, আমরা আসরবাদ মিলাদ পড়াচ্ছি এবং সর্বোচ্চ শিল্পী সমিতি তাকে, যেহেতু উনি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি, শুধু সেটা বলেই না, উনি একজন কিংবদন্তি, ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করা একটা ভাগ্যের ব্যাপার। আমরা চেষ্টা করেছি এই ক্ষুদ্র পরিসরে তাকে আমাদের অন্তর থেকে স্মরণ করা, যেন এটা দেখে অন্তত পরবর্তী প্রজন্ম এই ধারাবাহিকতা অব্যাহত রাখে। আর আমরা আজকে একটা আমি এমডির কাছে যাব, আমরা দাবি জানাচ্ছি বিশেষ করে ১ নম্বর যে প্রথম ফ্লোর, যেহেতু ১ নম্বরটি নায়ক রাজ্জাকের নামে নামকরণ করা হোক। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন অত্যন্ত আনন্দের, যদি নায়ক রাজ্জাকের রিমেক কোনো চরিত্রে কখনো অভিনয় করতে পারি, সেটা নিজের কাছে নিজেকে শিল্পী জীবনের একটা ধন্য মনে করব এবং আমি নিজেকে গর্বিত মনে করব যে ওনার সেই ধরনের চরিত্রে যদি কখনো অভিনয় করতে পারি। অবশ্যই সেই ইচ্ছা আছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, যেখানেই থাকেন উনি আমাদের ওনার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আবারও তার ৭৭তম জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা। একটু স্পেসিফিক একটা নাম বলে কারণ আছে, যদি ওটা বলা হয় ২-৩টা যেগুলো সেগুলো তো হয়ে আছে। তারপরে ধরেন নীল আকাশের নিচে, তারপরে রংবাজ হয়েছে, তারপর আবারও যদি হয় ১২ বছর পর তার ছবি একটা আমি আবার হতে পারে, রংবাজ ছবি আছে, তো অনেক ছবি। তারপরে ওই গানটিতে যদি কখন অভিনয় করতে পারি, আয়নাতে ওই মুখ দেখবে যখন,
স্বপ্না বাবার সাথে, এই ধরনের ছবিগুলো যেগুলো জীবন ভিত্তিক তার ছবিগুলো, তারপরে তার আলোর মিছিল ছবিটি, এই ধরনের ছবিতে যদি আমি অভিনয় করতে পারি তাহলে আমি মনে করবো যে আমার শিল্পী জীবন সার্থক। থ্যাংক ইউ ভাই।